2026-এ টিএ আর্মির নতুন ভ্যাকেন্সি চলে এসেছে। তো বন্ধুরা, তোমরা যারা টিএ আর্মিতে অফিসার র্যাঙ্কে চাকরি করতে চাও তাহলে আজকের এই ভিডিওটি শুধু তোমাদের জন্য। তো এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো শেষ অবধি, কারণ এই ভিডিওর মধ্যেই আমি তোমাদের জানাবো টিএ আর্মির জব ভ্যাকেন্সির পুরো ডিটেলস। এখানে জানতে পারবে জব ভ্যাকেন্সির টোটাল ভ্যাকেন্সি কত, আর এজ লিমিট কি আছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, এরকম আরও জরুরি তথ্য জানতে পারবে। তো চলো জানতে থাকো এই ভিডিওর মাধ্যমে। তো আজকের এই ভিডিওটি হচ্ছে টিএ আর্মি অফিসার র্যাঙ্কের 2026-এ যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটার। তো এখানে আমরা প্রথমে জানবো যে টোটাল পোস্ট কতটা। ঠিক আছে, টোটাল পোস্ট কতগুলি আছে। এখানে টোটাল পোস্ট আছে 12টি, তার মধ্যে থেকে মেল মানে ছেলেদের জন্য 11টি আর ফিমেল মানে মেয়েদের জন্য একটি। ঠিক আছে, টোটাল 12টি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। আর এটার অ্যাপ্লিকেশন ডেট অলরেডি শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে 20 তারিখ এপ্রিল মাসের 2026। ঠিক আছে, 20 তারিখ এপ্রিল মাসের 2026-এ এটার অ্যাপ্লিকেশান ডেট শুরু হয়ে গিয়েছে, স্টার্ট হয়েছে। এটার ক্লোজিং ডেট মানে এটার লাস্ট অ্যাপ্লিকেশান ডেট হচ্ছে 19শে মে 2026, মানে মে মাসের 19 তারিখে এটার লাস্ট ডেট। ঠিক আছে, আর এই ভ্যাকেন্সির জন্য তোমাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ানদের জন্যই এই ভ্যাকেন্সি বেরিয়েছে। এটার জন্য তোমাদেরকে প্রথমত ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে লাগবে। এটা হচ্ছে মেল ফিমেলদের জন্য। আর এটার তোমরা সবাই জানো যে টিএ আর্মির ক্ষেত্রে বয়স সীমা থাকে 18 থেকে 48 অবধি। তো এটাতেও সেমই আছে, এটাও হচ্ছে 18 থেকে 48 অবধি এজ লিমিট আছে। আর এটার এডুকেশন কোয়ালিফিকেশন 10 পাস না 12 পাসও না, এটার জন্য শুধু গ্র্যাজুয়েশন হতে হবে তোমাদের। ঠিক আছে, কিন্তু গ্র্যাজুয়েশনের মধ্যেও তোমাদের কোনো 50%, 90% কোনো পার্সেন্টেজ এখানে লাগছে না, শুধুমাত্র সিম্পল গ্র্যাজুয়েশন পাস হলেই হবে। তো এটাও হয়ে গেল, আমাদের কোয়ালিফিকেশন জানা হয়ে গেল যে এটা শুধু গ্র্যাজুয়েশন হলেই হয়ে যাবে। এবার আসছি এক্সাম প্যাটার্নের দিকে। এখানে জানতে পারবো কোন কোন সাবজেক্টে এক্সাম হবে, আর টোটাল মার্ক, টোটাল নাম্বার, আর কতক্ষণ টাইম দেবে এক্সাম দেওয়ার জন্য, আর নেগেটিভ মার্কিং কি আছে, এগুলি তথ্য জানতে পারবো এই ভিডিওতে। এটাই হচ্ছে এক্সাম প্যাটার্ন। ঠিক আছে, এক্সাম প্যাটার্নের প্রথমে আসছে আমরা সাবজেক্টের দিকে। এখানে শুধু 3টি সাবজেক্টে এক্সাম হবে। 3টি সাবজেক্টের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে তোমাদের সাবজেক্ট, এই সাইড থেকে দেখি, সাবজেক্ট হচ্ছে প্রথমে থাকবে রিজনিং হচ্ছে 40 নাম্বারে। ঠিক আছে, রিজনিং 40 নাম্বারে থাকবে। আর জিকে জেনারেল নলেজ থাকবে 30টা, আর ইংলিশ থাকবে 30টা। ঠিক আছে, টোটাল থাকছে 100টি কোশ্চেন, যার মধ্যে টোটাল মার্কও 100, মানে একটা কোশ্চেনেই 1 নাম্বার করে। আর এবার জানবো নেগেটিভ মার্কিং। ঠিক আছে, এটার নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3, মানে 3টা কোশ্চেন, তোমরা যদি 3টা কোশ্চেন ভুল করো তাহলে তার মধ্যে থেকে 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, এটাও হয়ে গেল, নেগেটিভ মার্কিং জানা হয়ে গেল। আমাদের টোটাল কোশ্চেন কটা থাকবে, টোটাল নাম্বারে কত নাম্বারে পরীক্ষা হবে সেটাও জেনে নিলাম। এবার জানবো এক্সামের টাইম। এক্সাম টাইম এখানে দেখছো 2 ঘন্টা। ঠিক আছে, 2 ঘন্টা মানে 120 মিনিট। তো আমি যদি হিসাব করি যে একটা কোশ্চেনে, যেহেতু অঙ্ক নেই, ঠিক আছে, একটা কোশ্চেনে আমি 1 মিনিট করে ধরলেও এখানে 100টি কোশ্চেন আছে, 100 মিনিট লাগবে, তাই তো? তার থেকেও 20 মিনিট এক্সট্রা আছে। তো 20 মিনিট এক্সট্রা যেটা আছে ওটা রিজনিংয়ে লেগে যাবে। তো এটা 120 মিনিট মানে 2 ঘন্টা টাইম দিচ্ছে। টাইম কিন্তু অনেক দিচ্ছে বন্ধুরা, 2 ঘন্টা এক্সামের জন্য টাইম দিচ্ছে। আর এটার এক্সাম ডেট নোটিশে তোমরা দেখবে, নোটিশে দেওয়া আছে এক্সাম ডেট 12ই জুলাই। ঠিক আছে, আপাতত 12ই জুলাই দেওয়া আছে। এটা হয়তো বা একটু ডিলেও হতে পারে বা এক্স্যাক্ট টাইমেও হতে পারে, যেহেতু ইন্ডিয়ান আর্মির তো এক্স্যাক্ট টাইমেই হওয়ার চান্স বেশি। আর এটার এক্সাম মোড হচ্ছে অনলাইন। ঠিক আছে, কম্পিউটার বেসে এক্সাম হবে তোমাদের। আর এটার অ্যাডমিট কার্ড, যেহেতু এখানে লিখেই দিয়েছি আমি যে 10 থেকে 15 দিন আগেই আসবে তোমাদের অ্যাডমিট কার্ড। যেমন 12ই জুলাই যদি তোমাদের এক্সাম হয়ে থাকে, তার থেকে 10 দিন আগে, মোটামুটি 1 থেকে 2 দিন, 1 থেকে 2 তারিখের মধ্যেই তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে। তো এটা চলে গেল আমাদের জরুরি তথ্য, যেরকম এজ লিমিট, কোয়ালিফিকেশান। এবার আসবো আমরা সিলেকশন প্রসেসের দিকে। ঠিক আছে, সিলেকশন প্রসেস হচ্ছে তোমার থাকবে প্রথমে রিটেন এক্সাম,
যেটা আমি প্রথমেই বললাম যে 3টা সাবজেক্টে এক্সাম হবে। তো প্রথমে চলে গেল রিটার্ন এক্সাম কোয়ালিফাই করার পর তোমাদের সিম্পল একটি পার্সোনালিটি টেস্ট হবে, ঠিক আছে, পার্সোনালিটি টেস্ট হবে। ওটা হওয়ার পর তারপর তোমাদের আসবে এখানে এসএসবি টেস্ট, এসএসবি ইন্টারভিউ, তোমরা সবাই শুনেছো এবং জানো, সেটাই হবে এসএসবি টেস্ট। যেহেতু অফিসার র্যাঙ্কের পরীক্ষা হচ্ছে বা অফিসার র্যাঙ্কে তোমরা চাকরি করবে, শুরুতেই একদম স্টার, কাঁধে শোল্ডারে স্টার লাগাবে, তো সেজন্যই ইন্টারভিউটা দেওয়া জরুরি। তো এসএসবি ইন্টারভিউ এটা এখানে হবে, ঠিক আছে। এরপর হবে মেডিকেল টেস্ট। প্রত্যেকটা মিলিটারি পরীক্ষা বা আর্মিতে, মিলিটারিতে হোক বা প্যারামিলিটারিতে হোক, প্রত্যেকটা সেক্টরেই মেডিকেল হয়, ঠিক আছে। তো এটাতেও হবে, তোমাদের মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্ট কোয়ালিফাই করার পর তারপরে আসবে ডকুমেন্ট ভেরিফিকেশন। উইদাউট ডকুমেন্টে তো তোমাদের জয়েনিং হচ্ছে না। তারপরেই তোমাদের এই মেডিকেল টেস্ট হয়ে যাওয়ার পর তারপরে আসবে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই দেন তোমাদের হয়ে যাবে ফাইনাল সিলেকশন, ঠিক আছে, ফাইনাল জয়েনিং চলে আসবে। আর এটার স্যালারি সম্বন্ধে একটু জেনে নেব। এটার যেহেতু অফিসার র্যাঙ্কের চাকরি, তো অফিসারদের সাধারণত জয়েনিংয়ের পরেই মোটামুটি এটা 60, ঠিক আছে, 60 to 65,000 হয়ে থাকে, মানে 60 থেকে 65,000 টাকা স্যালারি হবে তোমাদের। তো এই ছিল আজকের জরুরি তথ্য। ইন্ডিয়ান আর্মি অথবা টিএ আর্মির অফিসার র্যাঙ্কের পোস্ট, ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্য। তো তোমরা যারা এই ভিডিওটি শেষ অবধি দেখছো, তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এরকম ভিডিওর জন্য তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়, তার জন্যই এই চ্যানেলের পাশে সাবস্ক্রাইবের পাশে দেখবে বেল আইকনটি আছে, বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে রাখবে। এরকম জরুরি তথ্য সবার থেকে তোমাদের কাছে আগে পৌঁছানোর জন্য, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।